হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব হাত ঝুলানোর বেল্ট বা আর্ম স্লিং সম্পর্কে। আর্ম স্লিং হলো একটি সাপোর্ট ডিভাইস যা হাত, কাঁধ বা কনুইয়ের ইনজুরি বা আঘাতপ্রাপ্ত হলে হাতকে স্থির রাখতে ব্যবহৃত হয়। এটা হাতকে গলায় ঝুলিয়ে রাখে যাতে নড়াচড়া কম হয় এবং দ্রুত ভালো হতে সাহায্য করে। তো আমি আপনাদেরকে একটা আর্ম স্লিং দেখাই। দেখেন, এটা হচ্ছে একটা আর্ম স্লিংয়ের প্যাকেট। তো আপনারা দেখেন ভালো করে। তো এটা হচ্ছে সেই আর্মস্লিং। তো আমরা দেখি এটা আর্মস্লিংটা কীভাবে আপনার পরিধান করতে হয়। আমরা আর্মস্লিংয়ের প্যাকেটটা খুলি। এটা পলিপ্যাকের মধ্যে মোড়ানো আছে। এই যে দেখেন আর্মস্লিং। এখন আমরা এটা হাতে পরবো। করাটা একদমই সহজ, কঠিন কিছু। এই যে দেখেন আমি আর্মস্লিংটা পরে ফেললাম। আশা করি আপনারা দেখতে পারতেছেন। তো এটা হচ্ছে একটা আর্মস্লিং। আশা করি আপনাদের দেখতে তেমন কোনো সমস্যা হচ্ছে না। তো এই যে দেখেন আর্মস্লিংটা আমি পরে ফেলেছি। একদমই সহজ এটা পরিধান করা। তো আর্মস্লিংটা চাইলে আপনি একটু ছোটো বড় করতে পারেন। দেখেন আমি আর একটু ছোটো করছি এটাকে। তো বন্ধুরা, এখন আমরা একটু জেনে নিই যে আর্মস্লিং বা এই যে হাত ঝুলানোর বেল্ট, এটা কেন ব্যবহার করা হয়। হাত ভেঙে গেলে বা ফ্র্যাকচার হলে, কাঁধে আঘাত পেলে বা কনুই বা কবজিতে ব্যথা হলে, অপারেশনের পরে ইত্যাদিতে হাত ঝুলানোর বেল্ট বা আর্মস্লিং ব্যবহার করা হয়। এখন আমরা একটু জেনে নিই যে এটা কীভাবে কাজ করে। এটা হাতকে একটা কাপড় বা পাউচের ভেতর রাখা হয়, স্ট্রেপ দিয়ে গলায় ঝুলিয়ে রাখা হয়। এতে হাতের ওজন কমে যায়, ব্যথাও কমে যায় এবং দ্রুত সুস্থ হতে সাহায্য করে। আর্মস্লিংয়ের বেশ কিছু উপকারিতা আছে, যেমন এটা ব্যথা কমায়, হাতের ব্যথা কমায়, হাতকে সঠিক পজিশনে রাখে এবং নড়াচড়া কমিয়ে দ্রুত আরাম দিতে সাহায্য করে। আর এটা হাতের যদি কোথাও কোনো ফোলা থাকে সেটাও ব্যথা কমাতে সাহায্য করে। এখন ব্যাপার হচ্ছে এটা কতক্ষণ ব্যবহার করতে হবে। প্রথম কথা হচ্ছে এটা ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে হবে। সাধারণত 1 থেকে 3 সপ্তাহ বা ইনজুরির উপর নির্ভর করে, এবং এটা দিনে কতক্ষণ ব্যবহার করতে হবে সেটাও ডাক্তার সাজেশন দিয়ে দিবে আপনাকে। তো আর্মস্লিং ব্যবহারের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে। খুব বেশি টাইট করে এটা কাঁধে বা হাতে বাঁধা যাবে না। হাত ঝুলে না যায়, সঠিকভাবে যাতে সাপোর্ট দিতে হবে সেভাবেই আর্মস্লিংটা ব্যবহার করতে হবে। আঙ্গুল নীল বা ঝিমঝিম করলে খুলে নিতে হবে। দীর্ঘদিন ব্যবহার করলে মাঝে মাঝে হাত নাড়ানোর প্রয়োজন হতে পারে। আর আর্মস্লিং ব্যবহারের ক্ষেত্রে সাইজও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটার বিভিন্ন সাইজ আছে, যেমন স্মল সাইজ, মিডিয়াম সাইজ, লার্জ সাইজ, এক্সেল ইত্যাদি। আপনি যখন কিনবেন তখন আপনার শরীরের উচ্চতা অনুযায়ী আর্মস্লিংটা কিনে নেবেন। যদি আপনার উচ্চতা কম হয় তাহলে এস সাইজ নেবেন, মিডিয়াম হলে, মাঝারি সাইজের হলে আপনি এম সাইজ নেবেন, আর একটু মিডিয়ামের একটু বেশি হলে আপনি এল সাইজ নেবেন, আর যদি তার চেয়ে বেশি হয় তাহলে আপনি এক্সেল ব্যবহার করবেন। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আপনাদেরকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি যে হাত ঝুলানোর বেল্ট বা আর্মস্লিং আপনি ফ্যামিলি ফার্মা থেকে সবচাইতে সাশ্রয়ী মূল্যে কিনতে পারবেন। আমরা এটা বিক্রয় করে থাকি। আপনি বাংলাদেশের যে কোনো জেলাতেই থাকুন না কেন, অর্ডার করলে আমরা আপনাকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সর্বনিম্ন সময়ের মধ্যে পৌঁছিয়ে দিতে চেষ্টা করব। এছাড়া কেউ যদি পাইকারি দামে কিনতে চান তাহলে সেটা আমরা দিতে পারবো, পাইকারি মূল্যে দিব। শুধু আর্মস্লিং নয়, যে কোনো সার্জিক্যাল প্রোডাক্টই আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন। অর্ডার করতে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। ভিডিওর স্ক্রিনে ফ্যামিলি ফার্মার নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারও দেওয়া আছে, সেখানে আপনারা চাইলে কল করতে পারবেন, মেসেজ পাঠাতে পারবেন। এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সেও আমি মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমেল অ্যাড্রেস দিয়ে রেখেছি, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আশা করি আজকের ভিডিও থেকে হাত ঝুলানোর বেল্ট বা আর্মস্লিং সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানতে পেরেছেন। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর এই ধরনের স্বাস্থ্য বিষয়ক আরও তথ্য জানতে আমাদের এই ফ্যামিলি ফার্মা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।